নমস্কার, তোমাদের আগে আমি নিয়ে চলেছি বচনের পঞ্চম সূত্রের ব্যতিক্রম। মনে রাখবে, যেসব বাক্যে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র প্রভৃতি শব্দগুলির মধ্যে যে কোনো একটি থাকলে এটা অবশ্যই এ বচন হবে, কিন্তু মনে রাখবে এই স্থান পরিবর্তন হবে না যদি উদ্দেশ্য ও বিধেয়ের মাঝে থাকে। তো এই সব শব্দগুলি যদি উদ্দেশ্য আর বিধেয়ের মাঝখানে থাকে, যেমন এখানে দেখে না, তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। উদ্দেশ্য, এখানে বিধেয়, এখানে মাঝখানে যদি এটা সূত্রগুলো থাকে তাদের তোমাদের ক্ষেত্রে পরিমাণক দেওয়া, মানে পরিমাণ বলছি এ বচন অবশ্যই হবে, কিন্তু আমরা কখনো এটা আমরা চেঞ্জ করব না। তাহলে বোঝা গেল তোমাদের সবার। এখানে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এইসব শব্দগুলির মধ্যে যে কোনো একটা থাকলেই আর যদি মাঝে থাকে তাহলে আমাদের উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে না। মানে আমরা মনে রাখবো বচনের প্রথম সূত্র অনুযায়ী করব। সকল শিশু হয় সরল। উদ্দেশ্য যা চলে এসছে, বিধেয় যা চলে গেছে, কোনো ফ্যাক্টর না, এখানে কোনো ভাবার বিষয় নেই। আমরা অনেক সময় ভাবছি কী থেকে কী করে দেবো না দেবো। এই পঞ্চম সূত্রের ব্যতিক্রম সূত্রটা, এটা মনে রাখবে সবাই। আরেকটা কথা তোমরা মনে রাখবে, ছাড়া কেউ নয় আর ব্যতীত কেউ নয়। যেখানেই থাক না কেন, শেষে, মাঝখানে, শুরুতে, যেখানেই থাক না কেন এ বচন অবশ্যই হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তোমাদের এর আগে সূত্রে আমি বুঝিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু কেউ ভুল করবে না। পরীক্ষাতে কিন্তু সব ছাত্রছাত্রীরা ওটাই বেশি ভুল করে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা এরপরে 6 নম্বর সূত্র তোমাদের আলোচনা করব। এরপরে ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব ভিডিওগুলো করে রাখবে।